তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি এখন যাচ্ছি চকে, আমাদের চকে ধানের আটিগুলো রয়ে গেছে ওখান থেকে ধান বাইরে ওখান থেকে এনে ফেলছে। এখন আটিগুলো রয়েছে। এখন আমার দাদা ওই ওই এক পাশ দিয়ে ওই চকে আসছে, আমি এখান দিয়ে শর্টকাট ওই আটির গুগালে যাচ্ছি। তো আমাদের বাড়িতে কাজ, অনেক কাজ আমার বাড়িতে। মানে আমার কাজগুলো এই ছোটোখাটো, মানে এই কাজ এগুলো আমারই করতে হয়। বাড়িতে আরও দুজন আছে, আরও মানুষ আছে, বেশি একটা কাজ করতে চাই না। আমি সবার থেকে ছোটো, আমাকে দিয়েই কাজ করানো হয়। তো আমি যাচ্ছি এখন, আমি ওই চকে ওই আটির কাছে। তো ওখানে কিছুদিন আগে ধান কাটলো, ওখানে রেগুলার আসা যাওয়া হতো আমার। তাই ওখানে আমি একটা ছোট্ট মানে মিনি একটা এর মতো গাছে একটা, মানে কয়েকটা বাঁশের দিয়ে ওখানে মিনি চাঙের মতো বানাইছি। তো ওখানে আমি যে আপনাদেরকে দেখাই। ওকে, সকালে প্রায় এসে পড়ছি, আর এখানে একটা জিনিস দেখলাম, তাই বললাম আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন এখানে কি সুন্দর সুন্দর ছোট ছোট মাছ। আমার ফোনের ক্যামেরা হয়তো ভালো না, তাই দেখা যাচ্ছে না। দেখেন এখানে অনেক সুন্দর লাগছে, মানে আমার চোখে দেখতে অনেক সুন্দর লাগছে। ভালো ক্যামেরা থাকলে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম। তো এসে পড়ছি প্রায়। এই যে দেখেন, ওই যে ওখানে একটা গাছ আছে, ওই গাছটায় আমার চাং। আর এই যে আমাদের এলাকার কিছু পোলাপান দেখেন এখানে মাছ ধরতে এসেছে ওরা। এই পোলাপানটা দেখেন আমার থেকে কিছু বছরের বড়। ওর মুখে দেখেন সিগারেট, মানে আজকালকার যুগ। দেখেন কত সুন্দরভাবে মাছ ধরতেছে। মাছ কি পাও? আছে মাছ? হ্যাঁ, দেখি দেখি মাছ। মাছ দেখা বেড়ছে বেরো নেই, দেখি মাছ দেখা। মাছ দেখা বেরো নেই, দূর বেড়ে যাবেন সেগা রিয়ালিটি দেখে দেখ খারা। তোরা মাছ দেখালো না, ক্যামেরা দেখে না কি দেখে বুঝলাম না, মাছ দেখাতে চাইলো না। মানে এরা দৌড়ে চলে গেলো, মানে আমাকে মাছ দেখালো না। তো আমার সেই গাছটাই এসে পড়ছি। দেখেন ওইখানে আমার সেই মিনি চাংটা অনেকদিন আগে পেতে রেখে গেছিলাম, কিন্তু এখানে আসি না। আজকে অনেক সুন্দর বাতাস, দেখেন গাইস, দেখেন আমার শোলটা মানে ঠান্ডা হয়ে যাচ্ছে। তখন আপনাদেরকে উঠিয়ে দেখাই। মানে এখানে পাতা পরে আর আমি বসছিলাম না। আর এখানে যে মেন জেলি গাইস, কিন্তু আমাকে এগুলো কামড় দেয় না, হয়তো এগুলো আমাকে দয়া করে ক্ষতি না করলে কামড় দেয় না। একবার একটার পাড়া রাখছিল, তবেই কামড় দিয়েছিল, কিন্তু পাড়া বা ক্ষতি না করলে আমাকে কামড় দেয় না। দেখেন এখানেও উঠাই বড় কষ্ট। দেখেন ওরা আমার মাছ না দেখি এনে যে বিড়ি ধরিতেছে। তোরা খুব খারাপ কাজ করলো আমার সাথে, আমাকে মাছ দেখালো না, ওখানে যে বিড়ি খাচ্ছে সব ওভাবে মরবে ওরা বিড়ি খেয়ে। তো উঠতে পারছি না, ক্যামেরা চালু দিয়ে ক্যামেরাটা পর্যন্ত করতে হবে। তো দেখেন আমার ঐতিহাসিক চাঙ্গে এসে পড়ছি। মানে এখানে এসে আমার খুব ভয় করছে, বহাটা আমার কষ্ট হচ্ছে, ক্যামেরা ধরাটা। দেখেন তাও অনেকখানি উঁচা জায়গাটা, দেখেন আমার ভয়ই লাগছে। দেখেন এখানে কি বসবো কিভাবে, দেখেন এখানে কিভাবে বসতে হয় দেখায়, ভয় করতেছে। দাঁড়ান, এটা একটা জায়গা হলো গাইস, মানে তো একটা চিবি জায়গা। দেখেন এখানে কিভাবে কি করবো, এ চাপ লাগছে, মানে চিবিতে পড়ে গেছি। এখানে বসা যায় না, এখানে বসার থেকে মরা ভালো। এটা একটা জায়গা হলো, এভাবে তা বসা যায়। দেখেন এভাবে কোনো রকম বসা গেছে, এভাবে কোনো রকম এখানে। হ্যাঁ, এবার বসে আমার খুব আরাম লাগছে, মানে সুন্দর হয়েছে বাসাটা। দেখেন বইও লাগছে এবার। দেখেন কাজ করবো, তাই জন্য সিরায় শার্ট পিনতে আসছি। এটা গুদাম না একটা। তো দাদা আসবো, দাদাই আসলে আটি ভরবো। তো আর কি বলবো গাইস, আমার দাদা মুসে গাড়ি নিয়ে এসে পড়ছে। দেখেন
ওই দেখেন মহিষকে এখানে খেতে দিল আর গাড়িটাই করছে দেখেন, মানে আশাটা দেখাতে পারলাম না, একটু দেরি হলো। এখন আমি ওখানে যাই, গাছ থেকে নামি, আর ওখানে এখন তাড়াহুড়ো করে না গেলে রাগারাগি করতে পারে। তো আমি এখন গাছ থেকে নামবো। দেখেন একটা বয় করতেছে গাইস, ক্যামেরাতে দেখা যাচ্ছে না মনে হয়। ও ওরে বাবা রে। মানে ক্যামেরাটা অফ করে মনে হয় নামতে হবে, ক্যামেরাটা অফ করে নামতে হবে গাইস। আমি নেমে তারপরে দেখাই, অনেক ভয় লাগতেছে আমার গাইস। এটা কি হয়ে গেল, এখন আমি করব কাজ, মোবাইল নিয়ে আসছি, সাথে কোনো পলিথিনও নাই, বৃষ্টি নামতেছে, মানে কোনো সিগন্যাল ছাড়া বৃষ্টি নামতেছে, কোনো দেখা গেল না। রোদের সময় বৃষ্টি নামছে দেখেন, বৃষ্টি পড়তেছে দেখেন। এইভাবে এবার বৃষ্টিটা দেখা যাবে না। আমি আপনাদেরকে এই যে পানিতে এনে দেখাই, বৃষ্টি পড়তেছে সত্যি সত্যি দেখেন, দেখা যাচ্ছে না তো? ওখানে আবার শব্দ করে কি দেখেন, বৃষ্টি পড়তেছে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে দেখেন। মানে আমি কীভাবে কী করবো, আমার ফোন তো ভিজে যাবে হয়তো দেখেন। আর এখানে আমি এখানে পার হতে হবে, এখানে যাবো কীভাবে দেখেন, এখানে আমি কীভাবে পার হই এখন, মানে আমার কি আর বলবো, মানে কাজ করে খেতে হয়, এইসব সিচুয়েশনে পড়তে হয়। এখন বৃষ্টি পড়তেছে, ফোনটাও ভিজে যাবে, দেখি এখন কি করা যায়। এখন কি করা যায় দেখি, দেখেন ওইখানে যেতে হবে। তো এবার এটা পার হবো কিভাবে, দেখি একটা উঠানো যায় নাকি। এ গাইস অনেক কষ্ট করার পর সফলতা পেলাম, আমি উঠাতে পারছি। এখন হয়তো আমার যাওয়াটা সহজ হয়ে যাবে। ওকে গাইস দেখেন, ফোনটা একদম কাদা দিয়ে ভরে গেছে। হ্যাঁ এখন আমার যাওয়াটা সহজ হলো। এটাই ধাপ 1, মানে আর বিপদ আছে সামনে। দেখেন এটা কি, এটা এটাকে আমরা ধাপ, আপনারা এটাকে লেভেল কত দিবেন বলেন? আমি তো এটাকে 1000 লেভেল দিব, কারণ এটা যে গাইস একবার পড়লে এগুলোর মধ্যে এত কষ্ট করতে হয় একটা ভিডিও বানানোর জন্য, কিন্তু আমি একটু সাপোর্ট পাই না। তো আপনারা আমার এই ধরনের ভিডিও আরও চান নাকি বলে যাবেন। আমার ভিডিও যদি আপনারা চান তাহলে দিব, আর সাপোর্ট না করলে, ভিডিওটা আমার না চাইলে আমি কীভাবে দিব। তো গাইস ওই যে দাদা ওখানে নিজে নিজে একা একা ভরতেছে আড্ডি, তো ওখানে আমি যাই, এখন ওখানে না গেলে আমাকে বকাবকি করতে পারে। তো এখনকার মতো এখানেই বন্ধ থাক ভিডিও, আর পরে কিছু দেখাতে পারলে সব কিছু একসাথে যোগ করে ভিডিওটা বানাবো না। যেখানে এখানে আমাদের আটিগুলো পৌঁছে যাচ্ছে, এই যে সেই আটি, আর ওই আটিগুলো নতুন। তো এখন আমি কাজ করবো, তাই আমার কাজ করে খেতে হয়। ওকে আমি কাজ করি। দেখেন মহিষী কীভাবে খাচ্ছে, মাটির গাড়ি ভরা শেষ, এখন মোষ নিয়ে যাবো। মানে কাম করতে করতে আমার জীবনটা একবার তেনা তেনা হয়ে গেছে, জীবনটা শেষ পর্যায়ে। দেখেন ও দেখেন মাটির গাড়ি ভরা শেষ, এখন মোষ নিব, একটু পরে আপনাদেরকে দেখাই। তো মহিষ দিয়ে গাড়ি জুড়ে কিছু দূর আনার পর মহিষী দেখি হা করে ফেলছে, মহিষের অনেক কষ্ট হচ্ছে। দেখেন মহিষের পাশাপাশি আমারও অনেক কষ্ট হচ্ছে, তাই আমি খালি দিয়ে পানি খেলাম। দেখেন তো আমার অনেক পানি পিপাসা পেয়েছিল, তাই এই খালের পচা পানি খেলাম। এগুলো খেয়ে আমার কিছু হবে নাকি আপনারা একটু বলে যাবেন কমেন্টে।
তো অবশেষে মোষ নিয়ে কেদা ক্ষেত থেকে টানে উঠতে পারছি। আর আমার অবস্থাটা দেখেন, দেখেন অবস্থা এমন হবে না কেন, সূর্য একেবারে মাথায়। এখন সূর্যের মধ্যে একটু মেঘ জমে আছে, তাই সূর্যটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো দেখেন আমার অবস্থাটা কি, একদম মুখে সূর্য পড়ছে, ঘাম বেয়ে বেয়ে পড়ছে। ওই যে ওই ক্ষেত, ওইখান দিয়ে মানে বড় বড় আতাল দিয়ে মোষ আনা হয়েছে। মোষ অনেক হয়রান হয়ে গেছে, মানে ক্লান্ত হয়ে গেছে মোষ অনেক। তো এখন মোষ ওখান দিয়ে টান দিয়ে উঠিয়ে নিয়ে বাড়িতে চলে যাবে। দেখেন এখন সূর্য আসছে একদম মাথার উপরে, মেঘ ছাড়া একদম মুখে এসে লাগছে রোদটা। মানে আমার আজকে খুব আমার খারাপ অবস্থা। দেখেন মহিষেরও অনেক কষ্ট হচ্ছে। দেখেন এখন দাদাই মহিষের গাড়ির উপরে বসলো, এখন বাসায় চলে যাবে। তো আমিও চলে যাই এখান দিয়ে হেঁটে। ওই যে দেখেন আমিও এখন চলে যাচ্ছি হেঁটে 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 যাবো। আমি গাড়িতে উঠবো না, কারণ এমনিতেই মহিষের কষ্ট হচ্ছে। তো আমার অবস্থা আজকে খুব খারাপ। দেখেন মানে মুখটা একদম কালো হয়ে গেছে রোদে, মানে ঘেমে অবস্থা খারাপ। তো এখন আমিও এখান দিয়ে চলে যাব, এই এই কাছারিটা উঠে আমিও সড়কে উঠবো এখন। তো দেখেন সড়কে উঠে পড়ছি। তো এখন আমি মোষের গাড়ি পিছনে পিছনে যাচ্ছি। দাদা আমার কিসের জন্য যেন ডাকলো, দাদার বগালে যাচ্ছি। তো দাদা একটা ঠেলা গাড়ি সরাতে বললো, ওটা সামনে আসছিল বলে। এখন দেখি সামনে নাই। তো এখন আমি সামনে যেতে চাচ্ছি, মানে মোষের গাড়ি আগে যাবো, যেতে পারছি না। তো এখন সামনে যাব। দেখেন যেভাবে সামনে গেলাম, মানে দৌড় ফেরে মোষের সাথে ধাক্কা খেয়ে সামনে গেলাম কোনো রকম। এখন সামনে যেয়ে সামনের সুন্দর দৃশ্যটা দেখায়, কীভাবে মহিষ চিপা জায়গায় দিয়ে মোষের গাড়ি টানা হয়। এই দেখেন কীভাবে আনা হচ্ছে মহিষ, দেখেন কত কষ্ট করে চিপা জায়গা দিয়ে আসলো। তো এখন চিপা জায়গা পার হয়ে গেছে, এখন রিল্যাক্সে যাইতাছে। তো ওইখান থেকে আটিগুলো আনলাম, এখন বাড়িতে চলে যাব। আর দোকানে যাওয়ার সময় দোকানে যেয়ে একটা স্পিড খাবো আমি, মানে স্পিড খাবো একটা আমি। আমার খুব পানি পিপাসা লাগছে, ওই খালে থেকে তো পচা পানি খেলাম, এখন একটা স্পিড খাবো। তারপর দাদা বললো যে আমার জন্য একটা নিয়ে আস, দাদাই টাকা দিল। তাই বললাম যে স্পিড দুইটা আনলে তো টাকা বেশি লাগবে, পাওয়ার আনি দুইটা, মানে 20 টাকা করে এখন দুইটা পাওয়ার আনলে ভালো হয়। তাই 20 টাকা করে দুইটা পাওয়ার নিয়ে নিলাম। এই দেখেন এই ভাইয়ের দোকানদার ভাইয়ের কাছে দুইটা পাওয়ার নিয়ে নিলাম। তো পাওয়ার এখন আমি এগুলো খাবো, দাদাকে একটা দিয়ে দিচ্ছে আগেই। তো এটা এখন আমি খাবো। আর আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। দেখেন মহিষের গাড়ির পিছে পিছে যাচ্ছি, ওই যে মহিষের গাড়ি যাচ্ছে আর আমি পিছে পিছে যাচ্ছি হেঁটে। আমার অনেক কষ্ট হচ্ছে, মানে এমন রোদ উঠছে আজকে যে আমার জীবন বের হওয়ার মতো হয়ে গেছে। তো দেখেন এখন আমি খাবো, আপনারা দেখতে থাকেন। মানে তাড়াহুড়ো করে খেতে গিয়ে আমার প্রায় গলায় ঠেকে গিয়েছিল। দেখেন আমি খাচ্ছি, তো তাড়াহুড়ো করে খেতে গিয়ে আমার খুব কষ্ট হলো। তো দেখেন এখন আমার খাওয়া শেষ, তো বোতলটা ফেলে দিলাম। এখন আমি বাসায় চলে যাব। তো ভাবছিলাম ভিডিওটা এখানে শেষ করব, কিন্তু তার হলো না। আর একবার যেতে হবে আটি ভরতে, মানে আরেক গাড়ি আটি আনবে। তো এখনও আবার আমাকে চকে যেতে হবে। দেখেন গাইস আবার সেই চকে এসে বললাম। আর ওইখানে ওই ক্ষেত, আর এখানে আমার চাং। তো এখন আমি গাছে উঠবো, গাছে উঠতে তো ভিডিও করা যায় না, তাই গাছে উঠে নিয়ে আপনারা ভিডিও দেখেন। তো দেখেন বাতাসের মাঝে আমি সেই গাছে উঠে বসে আছি। তো আটি তো এক গাড়ি ভরে বাড়িতে নিয়ে ঢেলে আসলাম। আপনাদেরকে ডালার ভিডিওটা দেওয়ার মনে ছিল না। তো আর একটা গাড়ি নিবে নাকি, ওই একটা কথা বললো যে আর একটা গাড়ি আনবো। তো বাড়ি থেকে আর কেউ এলো না, আমাকে আসতে বললো। তো আমি সেখানে এসে বসে রয়েছি, এখানে আসবে, আসার পরে আমাকে দিয়ে আর একটা গাড়ি ভরিয়ে বাড়িতে নেবে। আর আর আজান দিচ্ছে, আমাকে মসজিদে যেতে যেতে দিল না, মানে কাজ করাবে আমাকে দিয়ে। তো আমার বাড়ির মানুষের উদ্দেশ্যে কি বলতে চান আপনারা কমেন্ট একটু বলে যাবেন। তারা আমাকে মসজিদ যেতে দেয় নাই, কাম মানে জোর জবরদস্তি করে কাম করাচ্ছে। মানে আমি বললাম যে মসজিদ যাবো, কিন্তু না বলে দিল, যেতে হবে না। তো আমার বাড়ির মানুষের উদ্দেশ্যে কি বলতে চান একটু কমেন্টে বলে যাবেন। আর আমাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন, কারণ আমি নতুন, আমাকে সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো আজকের মতে আমার লং ব্লগটা এখানে শেষ করলাম। আমার ভিডিওতে তো দেখতে পারলেন আমার জীবনটা কত কষ্টের। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমিও হয়তো একদিন সুখী হব। তো আপনারা একটু আমাকে সাপোর্ট করে যাবেন, আমি যেন এই ইউটিউব থেকে সফল হতে পারি, বড় একটা কিছু করতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।